গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমাদের ব্লগে আপনাকে স্বাগত। আমাদের উই আর দ্য মেকার্সে আমরা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমার মা, পিসি শাশুড়ি, শাশুড়ি সবার সাথে আমি কাওয়াখালী কুরুক্ষেত্র মাঠে গিয়েছিলাম। কিসের জন্য জানেন? ওখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হয়েছিল। দেখেন, সবাই বাসে করে, ট্রাকে করে, যেটা করে পারছে সেটা করে এসে যেন তারা হাজির হচ্ছে। সবার একটাই মনের আশা, লক্ষ লক্ষ জন মিলে গীতা পাঠ একসাথে করবে। দেখো, আমার মা যাচ্ছে। ওদের ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল। এত জন লোক, প্রায় 1,00,000 জনের কাছাকাছি না, প্রায় পেরিয়েই গেছে। এতজন ওখানে ছিল, কিন্তু ভিড় মনে হচ্ছিল না। ওরা এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছিল। সব সংগঠনের লোকরা হয়তো ছিল ওখানে ব্যবস্থাপনা করার জন্য। বিশাল বড় মাঠ, এই মাঠটার নাম কুরুক্ষেত্র মাঠ, কাওয়াখালীতে অবস্থিত। এটা আমাদের শিলিগুড়িতেই পড়ে। ড্রেস কোডও দিয়েছিল, সাদা শাড়ি, লাল পাড়। সবাই আমরা এই শাড়ি পরেই যার জন্য গিয়েছিলাম ওখানে। কত বড় বড় গুরুদেবরা ওখানে এসেছে। সবাইকে দেখলাম, কিন্তু অনেক দূরে বসতে হয়েছিল, কারণ জায়গা সকাল থেকেই হয়তো ভর্তি হয়ে গেছিল। চেষ্টা করেছিলাম সকালেই যাওয়ার, কিন্তু পেরে উঠতে পারিনি আমরা। তখন প্রায় 10টা বাজে। সবাই বসে গিয়েছে নিচে পাঠ করার জন্য। অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হলো। আমরা এতটাই দূরে ছিলাম যে ভালো করে আমি ভিডিওটা ঠিক করে করতেও পারছিলাম না। খুবই রোদ ছিল, মানে একদম মাথার উপরে রোদ। শীতের দিন, বেঁচে গেছি, কিন্তু খুবই রোদ ছিল। পারছিলাম না বসে থাকতে, কিন্তু কি করব, মনে তো আছে সবাই একসাথে গীতা পাঠ করব, তাই শুরু করে দিলাম বসেই আমরা গীতা পাঠ করা। সবাই যেন একই কণ্ঠে, শাঁখের আওয়াজ, উলুর ধ্বনি কিছুক্ষণ বাদে বাদেই করছিল। তো একটা আলাদাই পরিবেশ এটা। এটা সামনে কেউ যদি না যায় তাহলে সেই অনুভূতিটা সে পাবে না। সব ধর্মের কথাই ওখানে আলোচনা হচ্ছিল। এত সুন্দর, সবাই কত সুন্দরভাবে এসেছে। তো অনেক বড় গুরুদেবও এসেছিল বৃন্দাবন থেকে। তো আমি একটু জুম করছিলাম, কিন্তু একটু আবছা আবছা দেখা যাচ্ছিল। তো লাস্টে আমরা সবাই একসাথে একই কণ্ঠে, সবার হাতে বই নিয়ে আমরা গীতা পাঠ শুরু করলাম। এই করে আমার গীতা পাঠ সবার শেষ হলো। তারপর আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে গিয়েছিলাম। এতটাই ভিড় হয়ে গিয়েছিল যে সেই সময় কোনো ভিডিও করার কোনো চান্সই ছিল না। দেখো, সবাই বসে আছে। তো অনেকেই অনেকের বক্তব্য রাখছিল। সব বড় বড় প্রভুরা এসেছিল বাইরে থেকে। এই গীতা পাঠ স্টার্ট হলো। তোমরা শোনো কেমন লাগে।